বন্ধ করতে আমি বন্ধ করে দেবো। এটা তো ইউনিয়নের অফিস ছিল, দাদা বলেছে এখন দাদা আমাকে বন্ধ করতেই হবে। ভাড়া দিয়েছে বাবা, আমার তো পার্টি অফিস ওই অফিসটা, আমি ওই অফিসে পার্টি অফিসে 7 নম্বরে থাকি। আমি জানি দাদা, আমি এটা তো বলছি তো, ওইটা যা করেছে বাবা করেছে, এর মধ্যে তো আমার কিছু হাত নাই, আর আমি তো কিছু করি না কিছু। এবার দাদার বলেছে বন্ধ করতে আমাকে, আমি দাদার জন্য বন্ধ করে রাখবো, দাদার সঙ্গে বসে একটু আলোচনা করবো, দাদা কি বলে দেখি। এটা কারো বাপের সম্পত্তি এমনিই নাই এখানে, এটা পৌরসভারই জায়গা। সে কিছু বলে গেলে আর কী করে যাবে, কিছু বলার নেই। দাদার উপরে তো আমরা না না, আমার বাবা নাই ভালো। আমার দোকান ছিল এখানে, ভাঙা হয়ে গেছিলো, আমরা দাদা বলেছিল ভেঙে দিতে, আমরাও ভেঙে দিয়েছিলাম। লোকের অসুবিধা হচ্ছিলো ওগুলো ভেঙে দিয়েছিলাম। 4-5 মাস হবে, ভাড়া 4,000 টাকা ভাড়া দেয়। আমরা জানি না, আমাদের এখানে 9 নম্বর একটা অফিস দেখছি, লটারির দোকান হয়েছে। আমরা বলে গেলাম অফিস ছেড়ে দিতে। 7 নম্বরেও আমাদের একটা পার্টি অফিস আমি শুনতে পেয়েছি যে ভাড়া দিয়েছে। কোথায় কোনো পার্টি অফিস ভাড়া দেওয়া যাবে না, দলের পার্টি অফিস ভাড়া দেবে কেন? পার্টি অফিস তো পার্টির লোকের জন্য, ভাড়া দেওয়ার জন্য, বিক্রি করার জন্য না। দোকান তাদের ছেড়ে দিতে হবে। আমি জানি না, দোকানদার বুঝবে কার থেকে ভাড়া। সাধুবাদ জানাই বিধায়ককে, কারণ তিনি এটা লক্ষ্য করেছেন যে এটা একটা বেআইনি কাজ, এবং এই বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত, আমি আপনাদের কাছ থেকে খবর পেলাম যে তিনি তাদের ধমক দিয়েছেন এবং তাদেরকে এটা অবিলম্বে বন্ধ করতে বলেছেন। দেখুন, দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিসটা চলতো ওই এলাকায়। আমাদের একটা শ্রমিক সংগঠন ছিল, যার সভাপতি ছিলেন মদন মিত্র মহাশয়, এবং স্থানীয় যে সমস্ত কর্মীরা ছিলেন তারা ওখানে একটা, জানেন, ছোটো হাতি বা অন্যান্য কিছু গাড়ির একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটাকে কেন্দ্র করে ওখানে আইএনটিটিউসি অফিসটা গড়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে এই অফিসটা চলছিল। গত বছর হঠাৎ করে একদিন আমি গিয়ে দেখি যে এই অফিসটাতে একটি লটারির দোকান হয়ে গেছে। আমি তাদের বারণ করি এবং তার পরের দিনই ওই অফিসটা বন্ধ করিয়ে দিই, এবং সেই ব্যাপারে প্রশাসন আমাকে যথেষ্ট সাহায্য করেছিল। আজকে আপনারা বলছেন যে ওটি আবার দখল হয়ে গেছিল, এবং ওইখানকারই কতিপয় ছেলে যারা আমাদের তৃণমূল দলের সঙ্গে যুক্ত এবং দল থেকে যারা চাকরি পেয়েছে, সেই সমস্ত ছেলেরা ওটাতে ব্যবসা শুরু করেছিল। প্রথমে জমি বাড়ির দালালি, পরে লটারির নাকি দোকান হয়েছিল শুনলাম। যাই হোক, বিধায়ক মহাশয় আজকে যে কাজটা করেছেন এটা খুব ভালো কাজ, এবং তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। তিনি দলীয় বিধায়ক, তিনি দলের পক্ষে যেটা ভালো সেটা করেছেন। আমি চাই আগামী দিনেও তিনি দলের পক্ষে যেটা ভালো সেটাই করবেন। নিশ্চয়ই এটাই তো একটা বিধায়কচিত বা দলীয় কর্মীর কাজ হয়েছে, কারণ তিনি নিজে যখন দেখেছেন বা তিনি জানতেন যে এটা একটা পার্টি অফিস ছিল, সেটাকে জবরদস্তি দখল করে লটারির ব্যবসা চলছে, তাই সেটাকে বন্ধ করে তিনি 4 ঘন্টার মধ্যে বন্ধ করে ওটাকে আগামীকাল থেকে আবার পার্টি অফিস করার নির্দেশ দিয়েছেন। এটা খুব ভালো কাজ, তার জন্য তাকে আমি সাধুবাদ জানাই এবং আমি তাকে ফোনে ধন্যবাদ জানাই। ব্যবস্থা দেখুন, আমরা বলেছিলাম, বলার পর যদি আমরা তো মারপিট করতে যাব না, ওখানে দলীয় অফিস ছিল। আর এখন তো দেখছেন, তখন দলীয় অফিসের খুব অভাব ছিল, এখন প্রচুর দলীয় অফিস, এবং যারা ওখানে দলটা করতো তারা যদি ওইখানে অফিসটাকে দখল করে ব্যবসা করে, তাহলে আমরা কি করতে পারি? লালটুর বাবার নাম হচ্ছে লক্ষ্মণ রজক, সে দীর্ঘদিন ধরে দলের কর্মী, এবং দলের কর্মী থাকার সুবাদে বর্ধমান রাজ কলেজে তাকে নাইট গার্ডের কাজ দেওয়া হয়েছে, এবং সে বর্তমানে ওখানেই চাকরি করে। তাহলে অফিসটা করার জন্য খরচা আমি বরাবর দিয়ে এসেছি। পরবর্তীকালে যখন শুনলাম অফিসে বসে ঝান্ডা লাগিয়ে সেখান থেকে জমি বাড়ির দালালি হচ্ছে, তাহলে আমি কেন ওই অফিসের জন্য আমার খরচা দিতে যাব বলুন? সেই অফিসে বসে তো একটা রোজগার হচ্ছিল, তাহলে সেই রোজগারের কিছু পয়সা তো অফিসটা চালাবার জন্য খরচা করা যেত। দলের সক্রিয় এবং চাকুরি পেয়েছে দল থেকে, তাহলে তার কি উচিত ছিল না এটাকে রক্ষণাবেক্ষণ করা? আপনি বলুন। ও তো একা নয়, আরও লোক ছিল, সবারই সঙ্গে ঝগড়া করে চাবিটাকে নিজের কাছে রেখে ওইটাকে দখল করে নিচ্ছে, দলেরই কার্যালয়। এই দেখুন, কালীবাজারে যে আমি যে কার্যালয়টা চালাই, প্রত্যেক মাসে 6,000 টাকা করে ভাড়া দিই। বর্ধমান শহরে খুব কম ওয়ার্ড আছে যেখানে ভাড়া দিয়ে কার্যালয় চলে,
আপনি খবর নেবেন যে আমরা 6,000 টাকা মাসে ভাড়া দিই, তাহলে কি আমি ভাড়া দিচ্ছি বলে আমি বলবো এটা আমার কার্যালয়? দলের কার্যালয়, দলের বোর্ড লাগিয়ে এখানে দলের কাজ হয়। দেখুন, উচ্চ নেতৃত্বকে আমরা বলেছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন সে সময় যথেষ্ট ব্যবস্থা নিয়েছিলেন এবং কয়েক ঘন্টার মধ্যেই তারা অফিসটাকে দখলমুক্ত করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সেভাবে নজর দেওয়া হয়নি বা যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে গেছে। তাহলে কি করব বলুন? দেখুন, সেটা আমার জানা নেই, যেটা ধরো 7 নম্বর ওয়ার্ড, তবে ওখানে একটা পার্টি অফিস আগে টেম্পোরারি চলতো। হরিটরি যারা পুরনো গিরি, যারা পুরনো ওখানকার কংগ্রেস পরবর্তীকালে তৃণমূলের কর্মী ছিলেন, তারা ওইটা চালাতেন। টুকাই মারা গেছে, টুকাইও ওই অফিসটার সঙ্গে যুক্ত ছিল, এটা আমি জানি।